ডিম এমন একটা জিনিস, যখন বাড়িতে কোনো রকম সবজি থাকে না তখন বাড়িতে যদি ডিম থাকে তাহলে সেই ডিম দিয়ে ডিমের পোচ, ডিমের কারি, ডিমের ভাজা কিংবা ডিমের ঝোল কিংবা ডিম আলু সেদ্ধ দিয়ে অনায়াসে ভাত খাওয়া হয়ে যায়। তো এরকম দিনে তোমাদের সাথে শেয়ার করব ডিমের ঝোল, তার সাথে একটুখানি ডিমের কারি। তো যাই হোক, সবার আগে কিন্তু ডিম আলু আমি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আলুটা ছোট ছোট আলু ছিল তাই আমি গোটাই দিয়ে দিয়েছি। একসাথে সেদ্ধ হয়ে গেল, এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডিম খেতে কম বেশি অনেকেরই ভালো লাগে। বিশেষ করে দেখবে অনেকেই কিন্তু মাছ খেতে পছন্দ করে না, কারণ অনেক সময় বাচ্চারা না কাঁটা ছাড়াতে হয়, মানে কাঁটা বার করতে হয়, এইসব কারণে মাছ খেতে পছন্দ করে না, কিন্তু ডিমটা খেতে ভীষণভাবে পছন্দ করে। আর ডিমটা সাধারণত মানে কারি তো খাওয়া যায়, আমি কারিও বানাচ্ছি, কিন্তু কারিতে জানো তো অনেকটা মশলা থাকে। আজকে আমার ইচ্ছে ছিল যে কম মশলা দিয়ে কীভাবে ডিমের ঝোলটা আমি বানাবো, কারণ এত গরম পড়েছে চারিদিকে, অত্যধিক গরম। আর এত গরমে বেশি মশলা খেলে, বেশি দিয়ে যেটা মশলা রান্না করলে শরীরটা খারাপ হতে পারে, তাই আমি একদম অল্প মশলা দিয়ে আজকে ডিমের ঝোল বানাচ্ছি। তো ছেলে বলল যে একটুখানি মশলা দেওয়া যে ডিমের মানে কষাটা সেটা তুলে রাখতে, তাই তার জন্য ডিমের কষা একটু তুলে রেখেছিলাম, আর বাকিটা পুরোটাই আমি ঝোল বানিয়ে দিচ্ছি। তাহলে দুরকম স্বাদ পাওয়া যাবে, ডিমের কারিও হলো, মানে ডিমের ঝোলও হলো, আর তার সাথে ডিম কষা। ডিম কষা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আমাদের মানে ছোটোবেলা থেকে আমরা দেখেছি, যখনই মেলায় যেতাম ডিম কষা পাওয়া যেত। অনেক বছর হলো মেলার সেই ডিম কষা কিন্তু খাওয়া হয়নি, ভীষণ মিস করি। এমনকি স্বাদটাও হয়তো ভুলতে বসেছি, কারণ অনেক বছর আগে খেয়েছিলাম ডিমের কষা। বাড়িতে তো রান্না করা হয়, কিন্তু একটা মেলাতে যেভাবে একটা স্বাদ থাকে, যেভাবে ভালো লাগে, সেই জিনিসটা ভীষণভাবে মিস করি। তো কি করা যায়, আবার যদি কোনো দিন থাকে অবশ্যই মেলার ডিম কষাও খাবো। যাই হোক, খোসা আমি সবার ছাড়িয়ে নিয়েছি ভালো করে, আর ভালো করে ধুয়েও নিয়েছি। বাই চান্স অনেক সময় ডিমের খোসা একটু একটু ছোটো ছোটো দানায় থেকে যেতে পারে, তো এই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে এবারে সুন্দরভাবে কড়াইতে ভেজে নেব। কড়া করে একটু ভাজবো, বেশ ভালো লাগে। কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু মাছ খাওয়াটা একদম কমে গেছে, তাই ডিমটা কিন্তু বেশ চলে, ডিম আর মাঝে মধ্যে মাংস। আর তো কিছু উপায় নেই, তাই দুটোর মধ্যে দিয়েই চালাতে হয়। তবে হ্যাঁ, ভেজটা একটু বেশিই চলে, কারণ আমার ভেজ খেতে আর দারুণ লাগে, ভালোই লাগে ভেজ খেতে। ডিমটাও খুব বেশি খাওয়া হয় না, কারণ এক তো গ্যাস হতে পারে, আর অত্যধিক গরম পড়েছে। দেখো এবার মনে হচ্ছে না যে সব কটা যেন ডিম ভাসছে, গোটা গোটা পুরো বলের মতন আলুগুলো রেখেছি আমি। আলু কিন্তু মাঝখান থেকে কাটিনি। আমার ভীষণ ইচ্ছে ছিল, ছোটো ছোটো আলু তো গোটা গোটা এরকমভাবে খাবো, তাই আমি কাটিনি। চলো এবার মশলাগুলো কেটে নিই। মশলা কিন্তু আমি একদম সামান্য মশলা, একটু আদা, একটু রসুন, আর দুটো পেঁয়াজ দিচ্ছি, ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ, একদম ছোট পেঁয়াজ, মানে সব থেকে ছোটো যেরকম হয়। তো ব্যাস, এবার সেটাকে আমি একসাথেই বেটে নেব। মানে বেশি মশলা কষবও না, বেশি মশলা দেবও না, এরকম একটা ব্যাপার। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি, একদম কড়া করেই ভেজেছি। তো যাই হোক, আমি একটু চিনি দিয়ে প্রথমে মশলাতে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, একটুখানি চিনি দিয়েছি পরিমাণটা। তেল দেখো একদম অল্প তেলই আছে। তো সেই তেলে একটু আমি আজকে কালো জিরে দিচ্ছি, আমার ইচ্ছে হলো, এটা কোনো নিয়মের মধ্যে নেই যে কালো জিরে দিতেই হবে, বাট আমার ইচ্ছে হলো। কালো জিরে, শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা, ব্যাস এটা আমি মশলায় দিয়ে তারপরে এবার ওপর থেকে মশলা দিয়ে দেবো, তারপরে একটু ভাজা ভাজা করে নেব। বাকিটা তো প্রসেস তোমাদের মোটামুটি প্রত্যেকেরই জানা আছে। তো ব্যাস, এবারে হ্যাঁ, এখনও কিন্তু টমেটোটা আমি দিইনি। তো হ্যাঁ, টমেটো এবার দেবো। টমেটোটাকেও ভাবছি একটু ভালো করে মানে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, দিলে বেশ মিশে যাবে, ভালো হয়ে যাবে। পেস্ট দেওয়াটা একটা আলাদা ব্যাপার থেকে না, কি বলছো? এমনি দিয়ে দিই, এমনি 4 ভাগে কেটে দিয়ে দিই, না পেস্ট করে নিচ্ছি। ব্যাস, পেস্ট করে এবার দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে কষাটাকে একটু তুলে রাখবো, জানো তো। হ্যাঁ, গুঁড়ো মশলা তো দেওয়াই হয়নি। গুঁড়ো মশলা সবাই জানো, বেশি আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না। নুন, হলুদ, শুকনো লঙ্কা, বাস নর্মাল যে জিনিসগুলো। হ্যাঁ, তার সাথে আমি একটু গরম মশলা নিয়েছি অল্প। আর গরম মশলা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, হোমমেড গরম মশলা, সেটাও একটুখানি দিলে হলো, না দিলে হলো, এরকম একটা ব্যাপার। না দিলেও কোনো আমার সমস্যা নেই, দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই।
তো যাই হোক, গুঁড়ো মশলা দেওয়ার পরে উপর থেকে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে ব্যাস, তারপরে উপর থেকে সমস্ত আলু, ভেজে রাখা আলু, ডিম দিয়ে দেবো। কষা হয়ে গেলে একটা ডিম তুলে রাখবো, আর বাকিটাতে জল ঢেলে দেবো, মানে ঝোল ঝোল হবে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে ডিমের কষা, ডিমের আলুর ঝোলের রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তবে হ্যাঁ, কম মশলাতে সত্যি রান্না অপূর্ব হয়েছে, দারুণ হয়েছে খেতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।